বাপ-দাদার মানে তাদের বংশ দিয়ে আপনি চলতে পারবেন না। রাসূল ইসলাম বাপ-দাদার বংশ দিয়ে চলেন নাই। মুসলমানরা বাপ-দাদার বংশের ঐতিহ্য দিয়ে চলেন না। বাবারা, মারা বা বাপ-দাদারা সম্পদ রেখে গেছে, এগুলো আপনি খাবেন। আপনার লজ্জা লাগে না? আপনার ব্যক্তিত্ব নাই? ইয়াং জেনারেশন, তোমাদের লজ্জা নাই, আত্মমর্যাদা নাই যে বাপের সম্পত্তি তুমি খাবা? যেই বাঘগুলো দেখবেন ইয়েতে থাকে, জঙ্গলে থাকে, ওগুলো কত তরতাজা থাকে। যে বাঘগুলো জঙ্গলে থাকে কি তরতাজা, এবং ও যখন খায় ও কিন্তু সতেজ জিনিস খায়। ও যখন হরিণের পেছনে দৌড়ায়, তখন হরিণ যদি বাঘের চেয়ে বেশি দ্রুত দৌড়াতে না পারে, তাহলে হরিণ কিন্তু মারা পড়বে। আর যেই বাঘগুলোকে অথবা যে সিংহগুলোকে খাঁচায় এনে চিড়িয়াখানায় ভরা হয়, ওগুলো দেখবেন কয়েকদিন পরে মারা যায়, ওগুলো কিন্তু বেঁচে থাকে না। ও কিন্তু তৈরি খাবার পাচ্ছে। এই যে ইয়াংরা ভালো করে খেয়াল করবেন, তৈরি খাবার খাইতেছেন, বাপ দাদাদের দেয়া, মা রান্না করে, বাপে ইনকাম করে, আর তৈরি খাবার খাচ্ছেন। আপনার দিয়ে কিচ্ছু হবে না। এটা ওই বাঘের মতো, কয়েকদিন পরে মরে যাবেন, চিড়িয়াখানার বাঘের মতো। ও নির্দিষ্ট পরিমাণ খাবারই পায়। আর আপনি যদি ওই রকম হতে পারেন, জঙ্গলের বাঘের মতো এরকম শক্তিশালী, তাইলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে পরিবর্তন করাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা যেন এরকম পরিবর্তনের জন্য নিজেদেরকে যোগ্য করতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু।